ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ এখন আর শুধু একটি সাধারণ খেলা নয়। বর্তমানে 48টি দলের নতুন ফরম্যাট অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করা মানে একটি দেশের পুরো ক্রীড়াঙ্গনকে অবকাঠামোর সবচেয়ে বড় পরীক্ষা। একটি সফল টুর্নামেন্ট আয়োজন করতে হলে স্বাগতিক দেশকে অন্তত 14 থেকে 16টি বিশ্বমানের স্টেডিয়াম প্রস্তুত রাখতে হয়। আজ আমরা দেখব 2030 থেকে 2042 সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপের সম্ভাব্য আয়োজন দেশগুলো, তাদের রুটম্যাপ এবং আধুনিক স্টেডিয়ামগুলোর পরিকল্পনা। চলুন শুরু করি 2030 ফিফা বিশ্বকাপ দিয়ে। এই বিশ্বকাপটি ইতিহাসের এক বিশাল মাইলফলক হতে চলেছে, কারণ এটি হবে বিশ্বকাপের শতবর্ষী পূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের জন্মভূমি দক্ষিণ আমেরিকার 3 দেশ, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। তবে পুরো টুর্নামেন্টটির মূল আয়োজন হবে ইউরোপ ও আফ্রিকার 3 দেশ, স্পেন, পর্তুগাল ও মরক্কো। 2030 সালে মূল আকর্ষণ হলো পুরনো কিংবদন্তি স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও চমৎকার নতুন স্থাপত্য। স্পেনের বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম ইতিমধ্যে বহু বিলিয়ন ডলারের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। এতে রয়েছে ভবিষ্যৎধর্মী ছাদ এবং বিশাল রিয়েক্টেবল পিচ, যা প্রয়োজনে মাটির নিচে সংরক্ষণ করা যায়। অন্যদিকে বার্সেলোনা ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার শেষ, ধারণ ক্ষমতা হবে প্রায় 1,05,000 দর্শক, যা এটিকে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত করবে। পর্তুগালের স্টেডিয়ামগুলোতে সামান্য সংস্কারের মাধ্যমে খেলা পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় চমক আসছে মরক্কো থেকে। সেখানে নির্মাণ করা হচ্ছে গ্র্যান্ড স্টেডিয়াম ক্যাসাব্লাঙ্কা, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 1,15,000 দর্শক। ধারণা করা হচ্ছে এটি হবে 2030 সালে ফাইনাল ম্যাচের মূল ভেন্যু। এবার আসা যাক 2034 সালের বিশ্বকাপে। এই আসরটি এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর প্রচণ্ড গরম মোকাবেলা করতে প্রতিটি স্টেডিয়ামে রাখা হচ্ছে আধুনিক কুলিং প্রযুক্তি, যা সরাসরি মাঠ ও গ্যালারিকে ঠান্ডা বাতাস সরবরাহ করবে। সবচেয়ে বড় আলোচনা রয়েছে রিয়াদ কিং সালমান স্টেডিয়াম। প্রায় 90,000 দর্শক ধারণ ক্ষমতায় এই স্টেডিয়ামের নকশায় প্রকৃতি ও স্থাপত্যকে চমৎকার ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম বিস্ময় প্রকল্প হতে চলেছে নিয়ম স্টেডিয়াম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 350 মিটার উঁচুতে দ্য লায়ন শহরের ভিতরে নির্মিত হবে। পাহাড়ি ফ্লিকের উপর নির্মিত প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামও থাকবে বিশাল এলইডি ওয়াল, যা দর্শককে এক অন্যরকম অভিজ্ঞতায় দিবে। মূলত ট্যুরিজম সেক্টর আরও উন্নত করতে সৌদি আরব এই মেগা ইভেন্ট আয়োজনের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে। এখন আসা যাক 2038 ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে। এই আসরের আয়োজক এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ না হলেও শক্তিশালী প্রার্থী হিসাবে সবার চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে ইতিমধ্যে সোফি স্টেডিয়াম এবং এনটিডি স্টেডিয়ামের মতো 1 লাখের মতো বেশি ধারণ ক্ষমতা আধুনিক এনএফএল স্টেডিয়াম প্রস্তুত রয়েছে। এই অবকাঠামো ব্যবহার করে যুক্তরাষ্ট্র খুব সহজে একটি শক্তিশালী বিট উপস্থাপন করতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড বা ওয়াশিং অঞ্চলে এককভাবে বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা খুবই কম, কারণ তাদের স্টেডিয়ামগুলোতে ধারণ ক্ষমতা ফিফার বড় আসনের জন্য পর্যাপ্ত নয়। সর্বশেষ কথা বলা যাক 2042 সালে বিশ্বকাপ নিয়ে। অনেকেই মনে করেন চীন এই আসরটি পেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এসএফি অঞ্চলের 2046-এর আগে স্বাধীনভাবে আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছেন না। ফলে সুযোগ তৈরি হয়েছে ইউরোপের জন্য। জার্মানি ইতিমধ্যে 14টি প্রস্তুত স্টেডিয়াম নিয়ে পুনরায় বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাদের হাতে রয়েছে এলিনেস এরিনা এবং সিগন্যাল ইদুনা পার্কের মতো বিখ্যাত মাঠগুলো। তবে ইউরোপের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার কয়েকটি দেশের যৌথ বিট। একসঙ্গে বিশাল ধারণ ক্ষমতা স্টেডিয়ামগুলো নিয়ে তারা পশ্চিমাদের আধিপত্যের বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। বন্ধুরা, 2030 সালে চোখ জুড়ানো আধুনিক স্টেডিয়ামগুলো কিংবা 2042 সালের সম্ভাব্য আয়োজনের পরিকল্পনা, কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানান। আর ফুটবলের এমন দারুণ দারুণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।